গাইস সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমি রাখি চলে এলাম নিউ একটা ব্লগের সাথে। তো আমার তরফ থেকে সবাইকে হ্যাপি সরস্বতী পুজো আর হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আজকে দুটো একসাথেই পড়েছে জানো এই বছর। তো আমি গলাটা ইগনোর করো, আমার গলার অবস্থা খুব খারাপ। 1-2 মাস থেকে গলাটা ভীষণ বসে গেছে, গলা এখনও ঠিক হচ্ছে না। তো এটা আমি অনেক পরে ভয়েসটা দিচ্ছি, পুজোর অনেক পর। আর অনেক পরও আপলোড হচ্ছে সরস্বতী পুজোর পর, যাই হোক। তো আমি রাত্রিবেলা আমি আর হাজব্যান্ড বার হয়ে গেছিলাম ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। সেদিন আমার শরীর ভীষণ খারাপ ছিল, তার আগের থেকেই আমার লুজ মোশন হচ্ছিলো, বমি হচ্ছিলো সব একসাথে, জ্বরও এসেছিলো। তো যাই হোক অনেক কিছু হয়েছিল, ওগুলি বলে লাভ নেই। তো এখন আমি যাচ্ছি ডাক্তারখানা। তো আমার বড় বললো একটু চলো ডাক্তার দেখিয়ে আসি, তোমার শরীরটা দুপুর থেকে খারাপ। তো আমি 3-4 দিন থেকে পায়খানা বমিতে ভুগছিলাম, তারও বেশি 3-4 দিন তো কম বললাম। তো যাই হোক তারপর গেছিলাম ওষুধের দোকানে, উনি হচ্ছে ভালো ওষুধ দেয়, ওনার ওষুধ আমার খুব ভালো লাগে। তো কালিকাপুর গেছিলাম, তো আমার বড় বলি একটু সেজে নাও, রাস্তাঘাটে সবাই সেজে বাড়াবে, তুমি এইভাবে বাড়াবে, একটু সেজে নাও। তো জাস্ট একটু ভালো সুবিধা পরে কানের একটু লিপস্টিক পরে কাজল আইলাইনার পরে বেরিয়ে গেছি বরের সাইকেলে করে। তো ডাক্তার দেখি ওষুধ নিয়ে বাড়িতেও চলে আসছি, আমাদের পাটুলির সামনে এটা ভিডিও। আমি রাস্তা থেকে আস্তে আস্তে দেখছিলাম যে কেমন সাজিয়েছে। তো দেখো পাটুলিটা কেমন জমজমাট, সবাই শাড়ি পরে বার হয়েছিল শুধু আমি বাদ দিয়ে। তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো। হ্যালো গাইস, তো হ্যাপি সরস্বতী পুজো। এখন বাজে 8:30টার মতো। তাও দেখিয়ে নিচ্ছি, দাঁড়াও কটা বাজে। আমি সরি 15টা। তো এখন বাজে 15টা। আমি তোমাদের রাস্তা দিয়ে কিছু ব্লগ দেখিয়েছি, যে আমাকে দেখিয়েছি, আমি আদার্স কিছু দেখাইনি, কারণ আমি সত্যি বলছি একদমই সময় পাইনি কিছু দেখানোর। কারণ আমার শরীর প্রচণ্ড খারাপ। আমি হয়তো সেজেছি ঠিকই, আজ হচ্ছে সরস্বতী পুজো, শাড়ি ফাড়ি কিছু পরি না। আমি গেছিলাম মানে ডাক্তার দেখাতে। তো যেখানে গেছিলাম উনি হচ্ছে ওষুধেরও দোকান আছে, উনি আবার ডাক্তারও। তো গেছিলাম হচ্ছে কালিকাপুর ডাক্তার দেখাতে। তো আমার কদিন থেকে 1-2 সপ্তাহ থেকেই খুব অসুস্থ আমি। আমার পেট প্রচণ্ড খারাপ, পেট খারাপ হয়েছে, প্লাস বমি হচ্ছে, যা খাচ্ছি সব বমি হয়ে বার হয়ে যাচ্ছে। খুব অসুস্থ ছিলাম আমি এই কদিন। আর মানে যা খাচ্ছি এই জায়গাগুলি ফুলে যাচ্ছে, মানে এরকম ফুলে আছে পেট আর বুকের এই জায়গাটা, মনে হচ্ছে এরকম ফুলে আছে, মনে হচ্ছে আমি এত খেয়ে নিয়েছি, আমি কিছুই খাচ্ছি না। অথচ ডাক্তার শুধু কাঁচকলা আলুর তরকারি, তারপর তোমার পেঁপে আলুর তরকারি এসব খেতে বলেছে। তো আমি ওসবই শুধু খেয়েছি, কিন্তু তাও আমি খেতে পাচ্ছি না। এইটুকু ভাত নিচ্ছি, খেতে পাচ্ছি না। পেট আর বুক ফুলে যাচ্ছে, আমি শুতে পাচ্ছি না, এই পাশে শুতে পাচ্ছি না, ওই পাশে করে শুতে পাচ্ছি না, সোজা হতে পারছি না। শরীরের মধ্যে অস্তে করেই যাচ্ছে, এনে কী হচ্ছে মনে হচ্ছে কি এক্ষুনি পেটটা বাস্ট করবে, এত খেয়ে নিয়েছি। এরকম মনে হচ্ছে পাথর ঢুকে আছে, পাহাড় হয়ে আছে পেট। মানে কী যে হচ্ছে, লাস্টে কালকেরও সারা রাত কেঁদেছি, ঘুমাতে পারিনি। আজ দুপুরেও শুয়ে আছি, কাঁদছিলাম, খুব কান্নাকাটি করছিলাম। এদিকে আর সরস্বতী পূজা, আজকে সরস্বতী পূজা, আমি তো শাড়ি ফাড়ি সব বার করে রেখেছি, মানে কিনে রেখেছিলাম যে পরবো এই শাড়িটা, এই ব্লাউজটা, একটা ব্লাউজ কিনেছিলাম। তো আমি কালকে রাতটাও শুয়ে শুয়ে ভেবেছি আজকে সাজবো গুজবো, একটু ঘুরবো বরের সাথে, কিন্তু হলো না। তারপর দুপুরবেলাও এত শরীরটা খারাপ হয়েছে, শুতে পারছি না, এই যে এই জায়গাটা ভারী হয়ে থাকছে, মনে হচ্ছে কি এত খেয়ে নিয়েছি, জানি না কী হয়েছে। তখন আমি খুব কান্নাকাটি করছি, আমার হাজব্যান্ড বললো চলো ডাক্তার দেখাই। আমি যে ডাক্তারখানা যাবো না, একটু দেখি বলে। তারপর আমি দেখলাম না, অতিরিক্ত বাড়াবাড়ি, যদি আরও বাড়াবাড়ি হয় বলে লাস্টে আমি কী করলাম, আমি নিজেই ডাক্তারটা দেখিয়ে আসি বলে আমি শাড়ি পরিনি, শাড়ি পরছিলাম। আমার হাজব্যান্ড বলে এই শরীর খারাপে শাড়ি পরতে হবে না, তুমি সাইকেলে করে যাবে, শাড়ি পরার দরকার নেই, একটু নর্মাল চুড়িদার পরে। তো নতুন চুড়িদারই পরেছি, দেখো একদম নতুন চুড়িদার, আমার বাবা দিয়েছিল। তোমরা তো কেউ দেখো নি, এরকম বাবা দিয়েছে এটা আমার বার্থডেতে। তো এই যে এই সালোয়ারটাই পরেছি, গ্রাউন একটা বাবা দিয়েছিল। তো এই চুড়িদারটা পরেই আমি গেছিলাম ডাক্তার দেখাতে। আর একটু সেজে নিয়েছি, কারণ আমার বর বললো একটু না সাজলে কেমন লাগে, কারণ সবাই সেজেছে রাস্তায়, আমি সাজবো না, এই জন্য একটু সেজে গুজে তারপর ডাক্তারটা দেখাতে গেলাম। তো ঠাকুরও দেখতে দেখতে গেছিলাম, কিন্তু আমি ভিডিও করিনি, কারণ শরীরটা খারাপ, তো আমি ভিডিও করিনি, বাট ঠাকুর ফাকুর সব দেখেছি। আর ডাক্তার দেখালাম, ডাক্তার বললো লিভারে কোনো খাবার হজম, মানে আমি হজম করতে পারছি না। এই ওষুধটা দিল, এই ওষুধটা দিল, বলছে আয়ুর্বেদিক ওষুধ, এটা খাও, 3 টাইম খেতে বলেছে। সকাল এখনই বললো গিয়ে এক্ষুনি খেয়ে নাও। গ্যাসের ট্যাবলেট খেলাম, বলছে গিয়ে গ্যাসের ট্যাবলেট এক্ষুনি খেয়ে নাও ফাঁকা পেটে, আর এই ওষুধটা খেয়ে নাও, এটা আয়ুর্বেদিক ওষুধ, কোনো ক্ষতি হবে না। বলছে খাবার হজম করতে পারছে না, একদম প্লেন খাবার খেতে বললো আমাকে। আর বললো যে তেলটা কম খেতে, বলছে তেলে ভাজে কিছু খাবে না। তো বললাম, বলার পর বলছে খাও ঠিক হয়ে যাবে বলে আসলাম। এসে তারপরে আর মুড ভালো ছিল না, কারণ আমি হাঁটতেও পারছি না, আমি পেট ধরে ধরে এইভাবে এইভাবে হাঁটছি, মানে পেটে এত ব্যথা করছে, আমি হাঁটতেও পারছি না, একটু নড়াচড়া করলেও পেটে লাগছে, পিঠের মতো মানে বিচ্ছিরি ব্যথা হয়ে আছে একটা। লাস্টে কিছু বুঝতেই পারছি, এত শরীর খারাপ, কিছু ভালো লাগছিল না। আর কিচ্ছু তোমাদের ভিডিও দেখায়নি। তারপরে একটা দোকানে ঢুকলাম, দুটো ছোটো পেস্ট্রি কেক নিলাম, বড় কেক দেখছিলাম, মানে এরম সাইজের কেক, ছোটো একটা আজ ভ্যালেন্টাইন্স ডে যেহেতু, তো ভ্যালেন্টাইনের জন্য ভাবলাম যে হাজব্যান্ডের সাথে ভ্যালেন্টাইন ডেটা পালন করবো, একটা কেক কাটবো। বাট কেকটা নিতে পারলাম না, কারণ কেকের প্রচুর দাম বলছে, তো ছোটো কেক এরকম পেলাম না, কারণ দেখো এখন তো বড় কেক নিয়ে লাভ নেই, আমি খেতে পারবো না।
কারণ পেট খারাপ, বেশি কিছু খেতে পাবে না, এই জন্য ছোটোর মধ্যে খুঁজছিলাম, তো ছোটোকে পাইনি। তো লাস্টে দুটো পেস্ট্রি নিয়ে নিয়েছি, ওই রাত্রিবেলা যদি কাটবো দুজনে ব্যাস। আর কিছু নিইনি, একটুখানি মাংস নিলাম অল্প করে, কারণ আমার হাজব্যান্ড আর বাবাকে করে দেবো, আমি না খেতে পারি, ও তো খাচ্ছে না কদিন থেকে মাছ মাংস না। তো এই মাংস পুরো পাতলা করে এখন ঝোল করবো, কারণ ওই বেলা শুধু ডাল করেছি, আলু চচ্চড়ি, ভাত খেয়েছিলাম। অনেক দিন থেকে শুধু কাঁচকলার তরকারি, পেঁপের তরকারি এসবই খেয়ে যাচ্ছি। তো এই পাতলা শুধু ধনেপাতা টমেটোতে একটু মাংসের ঝোল করবো, আমি ঝোল আলু খাবো, এক পিস সাথে মাংস খেলে খাবো, বাদ বাকি ওকে। তেল এবার থেকে একদম কম খাবো, কারণ আমি প্রচণ্ড তেল খেতাম, তোমরাও দেখতে তেল প্রচুর দিতাম। মাংসতে একদম অল্প তেল দেবো, এবার তেল দিয়ে রান্না করবো। ডাক্তার বলেছে রিচ ফিচ খেতে পারবে, তেলটা কম খেতে বলেছে। বললো একটু তেলে ভাজা জিনিসটা কম খেতে। আমি তো বাইরে খাবার খাইও না, জানি না কী করে এত গ্যাস হয়ে গেল। মাঝখানে আর ফুলকপি একসাথে খেয়েছিলাম, তার জন্য হতে পারে, জানি না কীতে করে। এই না, আবার দুধ খেয়েছিলাম খুব, মানে পায়েস করেছিলাম, পায়েসটা একাই করে খেয়েছি, তার জন্য হয়েছে কিনা। তো যাই হোক, তোমাদের কিছু দেখাতে পারিনি, কিছু মনে করো না। আমি ডাক্তার দেখি চলে এসেছি, কিচ্ছু ভিডিও করিনি, তাই ঘরে এসে একদম ভিডিওটা অন করলাম। আবার যখন পাটুলি মুখে এসেছি, মামনিদি ফোন করলো, বলছে বোন কোথায় আছিস? আমার নদী পাটুলিতে আছি, বলছে আমি যাচ্ছি থাক। আমি বলছি না দি, আমি থাকবো না, ঘরে যাচ্ছি, কেন শরীরটা খারাপ, আমি দাঁড়াতে পারছি না, তুই বাড়িতে আয়। তো দিদি বললো যা, আমি যদি যাই তো বাড়িতে যাবো। তো আসিনি এখনও, মনে হচ্ছে দিদিরা চলে যাবে, আসবে না। তো যাই হোক, চলো একটু মাংসটা রান্না করবো। এবার জামা কাপড় ছেড়ে কটা ভিডিও করছিলাম বলে আমি খুলি, তো তোমাদেরকেও দেখিয়ে দিই। দেখো জামাটা কেমন লাগছে বলো। নর্মালি সেজে গেছি, কিচ্ছু সাজিনি, এমন কিছু হাবড়ি জাবড়ি। তো এবছর যাই না, ঘুরতে পারলাম না। সামনের বছর শরীর ভালো থাকলে সরস্বতী শাড়ি পরবো, এবছর পারলাম না। তো চলো পরে দেখা হচ্ছে, আমি রান্নাটা করে নিই মাংসটা, তারপর তোমাদের সাথে পরে কী করি, কী ভিডিও করব, কী দেবো বুঝতে পারছি না, তো যেইটুকুনি পাচ্ছি শেয়ার করবো। তো চলো, হ্যালো গাইস, ড্রেস চেঞ্জ করে নিলাম, করে আলু ফালু ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে তারপরে এবারে এখন মাংসটা রান্না করে নেবো। তো চলো, ব্যাগটা ফুচকা এনেছি, দেখো ফুচকাটা খেতে পারলাম না, দেখো ফুচকাগুলি পুরো নরম হয়ে গেছে, দুগুলি পড়ে আছে। আর এই যে মিয়ামের থেকে কে কিনেছি বললাম পেস্ট্রি, যে দুটো এরকম পড়ে আছে। আর এইগুলো মেলার থেকে কিনেছি, দেখো মেলা ব্লগটা করিনি, মেলা দিয়ে নিয়েছি এটা। তো ভাবলাম ফুচকা খাবো বলে আনলাম রোবে পরে, কিন্তু ফুচকাও 2 পিসের বেশি খেতে পারলাম না, কারণ ফুচকা খাবো কেমন ইচ্ছা করছে না, নরম হয়ে গেছে, আর ইচ্ছা করছে না, সত্যি বলতে ইচ্ছা করছে না খেতে। ওষুধটা খেলাম তো, তো ওষুধটা খুব জ্বলছিল গলার এখান থেকে, কিন্তু ওষুধ থেকে একটু মনে হয় হালকা লাগছে, কিন্তু এই জায়গাটা ব্যথা। কেটে দিয়েছি আলু, এই যেখানে কড়া বসিয়েছি মাংস টাংস কড়াটা ধুয়ে, এখানে টমেটো, হালকা টমেটো, আদা রসুন আমি অল্প দিতে বলেছি, এই যে অল্প পেঁয়াজ, টমেটো, আলু, এখানে টক জল এনে রেখেছি, আমি খাবো না, ও খাবে বলে এনেছে, যে আমাকে তোমাদের ওষুধ দেখালাম। এই দেখো এখানে মাংসটা হালকা একদম মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা। তো চলো, তো সব হাজব্যান্ডই করে দিল কেটে ফেটে, কারণ আমি অতক্ষণ দাঁড়িয়ে কাটতে পারছি না, কিন্তু দাঁড়িয়ে রান্নাটা যেমনকে করতে হবে, কী করবো, আর ব্যথা হচ্ছে, একটা ওষুধ খাচ্ছিলাম বলে ও কেটে দিচ্ছিল। আমি এদিকে বললাম তাহলে একটু ভিডিও করি, আমি তো অনেকদিন ভিডিও দিই না, তো আজকে একটু সরস্বতী পুজো একটু ভিডিও না দিলে ভেবেছিলাম ঠাকুর কয়েকটা তুলবো, ঠাকুর দেখেওছি কিন্তু হাত ভরা ছিল, আর নাম তো ইচ্ছে করছিল না, বারবার পেটে এত ব্যথা করছে, নেমেই ঠাকুর তুলবো, নেমে ঠাকুর আবার ভিডিও করবো, এই জন্য তুলি না, মন ম্যাচটা খারাপ ছিল বলে আমি কিচ্ছু করিনি। তো ঠাকুরের জন্য দেখাইনি। তো আবার আমার তরফ থেকে তোমাদেরকে হ্যাপি সরস্বতী পুজো। সরস্বতী পুজোতে ভালো করে ঘোরো ফেরো, আর কি বলবো। তো চলো রান্নাটা করি। এই দেখো আমাদের গাছের লঙ্কা আমার বর তুলে আনলো, এই দেখো গাছের লঙ্কা, আমাদের গাছ নিয়েছি লঙ্কা, দেখেছো তো ওই গাছের লঙ্কা। তো গাছটা তোমাদের শর্ট ভিডিও দেখায়নি, দাঁড়াও আমি গাছটা দেখাই, আমাদের গাছটা দেখাই। এই গাছে লঙ্কা হচ্ছে না, আমার বরকে বললাম তুলে আনতে, এনেছে দেখো, এই দেখো গাছে লঙ্কা ঝুলছে, এই গাছে লঙ্কা তুলে আনলো রাত। এই যে কার্পেটটা কত সুন্দর লাগছে, খাটের সামনে পেতেছি, কার্পেটটা কেমন লাগছে বলবে, খাটের সামনে পেতেছি দেখো, দারুণ লাগছে না। এটা এটা মেলা দিয়ে কিনেছি, তোমরা তো দেখো নি, হ্যাঁ দেখিয়েছিলাম না একটা ভিডিও। চলো জল ফুটে গেছে, আমি কড়াটাকে ধুয়ে নামাই। এই দেখো আলু ফালু ভেজে তুলে নিয়েছি, কোন রকম করছি পাতলা, দেখি কেমন পাতলা ঝোল হয়। এই যে সব দিয়ে দিলাম টমেটো টমেটো সব একসাথে, আমার ভালো লাগছে না এইরকম। তো চলো কোনো রকম পাইকারি করছি, দেখি কেমন হয়। তো ওই দিয়ে দিচ্ছি, এবার লাস্টে ধনে পাতা দিন, আমি তো ফুচকাটা এখনও খাইনি, দেখো রেখেই দিচ্ছি। তো ঘরটাগুলো একটু গুছাচ্ছিলাম, ফুলগুলো ঠিকঠাক করলাম, বাঁধলাম, কটা ভিডিও হয়েছিলাম করবো শর্টস, কিন্তু আর করলাম না, দুটো মাত্র ভিডিও হয়েছে, দুটো গুনে করে 2-3টে করে ছেড়ে দিয়েছি, আর কটা ছবি তুলছিলাম। তো জানলা ফালা সব খুলে দিলাম, ঘরে ভীষণ গরম লাগছে, তো দেখো জানলা মাল্লা খুলে দিয়েছি, অন্ধকার, ছাদ অন্ধকার। আমাকে দেখে কেউ বলবো আমার শরীর খারাপ, দেখো আমি এত চঞ্চলকে শরীর খারাপ আমার বলে না, কারণ আমি একদম চুপচাপ থাকতে পারি না।
কিন্তু সারা দুপুর খুব ক্লান্ত ছিলাম। এখন একটু তাও একটু নড়াচড়া করছি, ঘরের কাজ তো করতে হবে, কী করবো বলো। তো চলো, পুড়ে যাচ্ছে মাংস করে পরে তোমাদের ফাইনাল লুক আমি দেখাচ্ছি মাংসের। তো চলো, দেখো মাংস করেছি ঝোলঝোলি একদম, বেশি রিচ করিনি, একদম ঝোল পাতলা। সব দেওয়া হয়ে গেছে, আমি বন্ধ করে দেবো। তো গাইস এটা হচ্ছে পরের দিন সকালে ভিডিও। আমি আর সারা রাত ভিডিও করতে পারিনি, তোমাদের তো বললাম শরীরটা খারাপ। তো আমি এখন চলে যাচ্ছি গড়িয়া বাজার। তো যা আগে তোমাদের আমাদের ঘরের সামনে ঠাকুরটা উঠেছিল, ভাবলাম তোমাদের দেখার, কারণ আমি তো একটা ঠাকুরের ভিডিও আগের দিন দেখাতে পারিনি, তাই পরের দিন তুললাম। তো দেখো আমি গড়িয়া বাজার যাচ্ছি সাইকেলে করে, এর জন্য তোমাদের আবার ভিডিওটা আমি অন করলাম, যে রাতে তো ভিডিও শেষ করিনি, এখনই করে দিই। তো আমার গলার অবস্থা বুঝতে পারছি কতটা খারাপ। আমি ভয়েসটা অনেক পরে দিচ্ছি, এখন হচ্ছে মার্চ মাস চলছে, আজকে মার্চের 21 তারিখ। তো যাই হোক, আমার মাম্মামের জন্মদিন, সরি 22 তারিখ। আমি রাত্রি 2:30টার সময় ভয়েসটা দিচ্ছি, আজ 22 তারিখ, আমার মাম্মামের জন্মদিন। তো যাই হোক, এবার ভিডিওটা পোস্ট হবে আজকেরই পোস্ট হবে সকালে। তো চলো দেখো, এই লাস্ট ভিডিও তোমাদের দেখিয়ে শেষ করছি। তো বুঝতেই পারছো অনেকদিন ভিডিও দিনই, গলার অবস্থা খারাপ। মাম্মামের আজকে জন্মদিন, আজকে হয়তো ভিডিও করতে পারি, ব্লগ ভিডিও আবার আসবে। তো চলো, ঠাকুরগুলো কেমন হয়েছে বলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। তো টাটা।